কে অর্ডার করছে কেকটা, বাট আমি বলি নাই। ঠিক আপনার নামেই ছিল, বাট কে অর্ডার করছে সেটা বলা যাবে না আপনাকে। অটোওয়ালা তো খুব তাড়া দিচ্ছিল, আর কতক্ষণ লাগবে। তো যাই হোক, এই যে এভাবে আমি প্যাকেজিংটা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমি এখন যাব হচ্ছে একটা কেক ডেলিভারি করতে। আমি কেকেরই কাজ করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্না বান্না করছি। রান্না বান্না করার পরে আমি কেকটা অর্ধেক ডেকোরেশন করা ছিল, কালকে ক্রাম কোটিং করা ছিল। তো আজকে হচ্ছে আমি সকালে উঠে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর এখন ডেকোরেশন করা শেষ। এখন আমি যাব হচ্ছে কেকটা ডেলিভারি করতে। তো আমি হাত মুখটা ধুয়ে নেব, তারপরে রেডি হব। আকাশের অবস্থা তো অনেক খারাপ। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি খুব দ্রুত কেকটা ডেলিভারি করব, কারণ কখন বা বৃষ্টি নেমে আসবে, তখন হচ্ছে যেতে পারবো না। তো এখন হচ্ছে আমি কেকটাকে কাভার করে নিব। তো এই যে আমার কেকটা, যেটা লিখে দিতে বলেছিল আমি সেটাই লিখে দেওয়ার চেষ্টা করব। এটা আসলে ছিল একটা সারপ্রাইজড কেক। আপু হচ্ছে ভাইয়ার জন্য কেকটা অর্ডার করছে, বাট ভাইয়া সেটা হচ্ছে জানে না। ভাইয়াকে এখনও আমি জানাইনি। তো ভাইয়াকে আমি একটু পরেই কল করব, আর তারপরেই দেখতে পারবেন যে ভাইয়া কি বলে। আপু আমাকে যেটা লিখতে বলছে আমি হচ্ছে সেটা লিখে দিয়েছি। আমি এই প্রথমবার প্যাকেজিংয়ের ভিডিও করতেছি। আসলে এই ভিডিওটা করা খুবই কি বলবো, এই ভিডিওটা করা খুবই ডিফিকাল্ট আমার মনে হয়। ক্যামেরা সেটিং করাটা খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, এই যে এভাবে আমি প্যাকেজিংটা করব। আর আপনারা যদি হচ্ছে আমার কেক বানানোর ভিডিও দেখতে চান, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে বেক উইথ মৌ, সেটাতে আপনারা গিয়ে দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি হচ্ছে যাওয়ার সময় আমাদের ওখানে যে বাজার আছে, বাজার থেকে একটা ফুলের তোড়াও নিব ভাইয়ার জন্য। আসলে প্রিয় মানুষকে সারপ্রাইজ গিফট দেওয়া জন্মদিনে, এটা কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি হয়। আমি জানি না ভাইয়ার রিয়াকশনটা কেমন হবে আমি ফোন দিলে। সব কিছুই আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এই ছুরিটা আমি দিয়ে দিব, এখানে একটা টেপ লাগিয়ে দিই। তো গাইস, চলুন আমরা ভাইয়াকে ফোন দেই, আর দেখি হচ্ছে ভাইয়ার রিয়াকশনটা কেমন হয়। নাম্বারটা বের করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বেক উইথ মৌ পেজ থেকে বলতেছি। আপনার নামে একটা কেক অর্ডার ছিল আজকে। কেক অর্ডার ছিল, কেক। জি। আপনার নামেই ছিল, বাট কে অর্ডার করছে সেটা বলা যাবে না, আপনাকে সারপ্রাইজ দিবে। তো আপনি গেস করেন যে আপনাকে কে অর্ডার করতে পারে। আমার আধা ঘন্টা টাইম লাগবে, আপনি একটু দয়া করে ওখানে দাঁড়াবেন। না, আমার আধা ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, ভাইয়া হচ্ছে আমার থেকে জানতে চাইছিল যে কে অর্ডার করছে কেকটা। তো আমি তো হচ্ছে বলি নাই, কারণ আপুর হচ্ছে নিষেধ ছিল। আসলে ভাইয়া খুবই এক্সাইটেড, ভাইয়া বারবার জানতে চাচ্ছিল যে কে অর্ডার করছে কেকটা, বাট আমি বলি নাই। ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক। ভাইয়া আসবে বলেছে, তো আমিও বের হয়ে যাব। সে ক্যামেরাটা এমন করতেছে কেন বুঝতে পার। তো এই যে আমি বের হচ্ছি, এই যে কেক। হ্যাঁ,
আমাদের জন্য আসার সময় কিছু নিয়ে এসেছিলাম। এরপরে একটা অটোতে করে আমি এই ফুলের দোকানে চলে আসছি, আর এখানে ফুলওয়ালাকে বললাম যে একটা ছোটোখাটো ফুলের তোড়া বানিয়ে দিতে। তারপরে এই যে এখানে কিন্তু অনেক বড় বড় ফুলের তোড়াও বানানো আছে। তো ফুলগুলো দেখতে অনেকই ভালো লাগতেছিল, বাট মনে হচ্ছিল যে ফুলগুলা হয়তো বা কয়েকদিন আগেকার। তো যাই হোক, উনি হচ্ছে ফুলের তোড়াটা বানাচ্ছে। আর এদিকে তো অটোওয়ালা শুধু তাড়া দিচ্ছিল, হয়েছে নাকি। তো আমিও বলেছিলাম যে আর একটুখানি টাইম লাগবে। যাই হোক, অবশেষে ফুলের তোড়াটা নিয়ে অটোতে আবার বসলাম। আর এই যে কেকটা নিয়ে আমি হচ্ছে যাচ্ছি সেই আপুর দেওয়া সেই গন্তব্যে। যাই হোক, তারপরে যাওয়ার পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ইতিমধ্যে আমি ভাইয়াকে কেকটা দিয়ে দিয়েছি। আর এখন আমি বাসাতে চলে যাব, অটোর জন্য দাঁড়ায় আছি, বাট কোনো অটোই পাচ্ছিলাম না। আর এরপরে এই যে বাসায় চলে আসছি, বাসায় আসার পরে একটু ঢং করতেছি আর কি। এর মাঝে আবার আপু আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলল যে কেকটা কি দিয়েছেন। আমি আপুকে বললাম যে হ্যাঁ আপু, কেকটা ভাইয়াকে দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ প্লিজ প্লিজ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।